নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালির জন্য পিঠেপুলির উৎসব উপলক্ষে আরও একটি রেসিপি নিয়ে আমি মৌসুমি আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আর আজকে আমি তোমাদের সাথে বানিয়ে দেখাবো বাঙালির অতি পরিচিত একটি পিঠে, মালপোয়া। মোটামুটি আমাদের কাছে এই পিঠেটা সবার কাছেই, ছোট বড় সবার কাছেই ভীষণ প্রিয় একটি পিঠে। আর আমি যে প্রসেসটা ফলো করে আজকে মালপোয়াটা বানাবো, এইভাবে বানালে মালপোয়াটা ওপর থেকে হবে ক্রিস্পি আর ভেতরে থাকবে একদম নরম। তো চলো দেখে নাও বন্ধুরা কিভাবে আমি আজকে মালপোয়াটা বানাচ্ছি। দেখো, মালপোয়া বানানোর জন্য নিয়েছি আমি হাফ প্যাকেট মতন সুজি। আর এই সুজিটা এখন আমি দুধ দিয়ে দিয়েছি। তো আমি এখানে দেখো কাঁচা প্যাকেটের দুধই ইউজ করছি। তোমরা যদি চাও তোমরা কিন্তু জাল দেওয়া দুধও ইউজ করতে পারো, তবে এরকমভাবে বানালেও কোনো অসুবিধা নেই, যেহেতু রান্নাটা তো পরে হয়েই যাবে। তো এই দুধের ইউজ করে দেখো আমি বেশ ভালো করে একটা সুজি আর দুধের মিশ্রণ তৈরি করে নিলাম। কিন্তু দেখো মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি, দুধ আমি পরে অ্যাড করব। তার জন্য এই যে সুজি আর দুধের একটুখানি মেখে নিয়ে এটাকে আমি 15-20 মিনিটের মধ্যে পাশে রেখে দেবো। এতে সুজিগুলো বেশ ভালোভাবে ফুলে যাবে। এসছি 15 মিনিট বাদে, আর সুজিটা কেমন ফুলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি অ্যাড করে দেব পাটালি গুড়। পুরো মালপোয়াটা কিন্তু আজকে আমি গুড়ের মালপোয়াই করব। আর তোমরা চাইলে এখানে চিনি অ্যাড করতেই পারো, কিন্তু এখন শীতের সময় গুড় দিয়ে মালপোয়াটা করলেই কিন্তু বেশি টেস্টি হয়। তো পরিমাণ মতন গুড় আমি এখানে নিয়ে নিয়েছি। আর এবার এখানে দিয়ে দেব হচ্ছে সমান সমান পরিমাণের ময়দা আর চালের গুঁড়ো। দুটো ময়দা শুধু দিলে কিন্তু অতটা ক্রিস্পি হয় না, যেটা চালের গুঁড়োতে মালপোয়াটা ক্রিস্পি করতে ভীষণ একটা হেল্প করে থাকে। অবশ্যই তোমরা কিন্তু এই রকম ভাবেই, এখন চালের গুঁড়ো বাজারে অ্যাভেলেবেল থাকেই, তো যখনই করবে একটু চালের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবে। আর যদি না থাকে তখন সুজি ময়দা ইউজ করেও করা যায়। এবার পুরো মিশ্রণটাকে আমি বেশ ভালো করে গুড়গুলো হাত দিয়ে দেখো আমি ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে মিশ্রণটা আমার রেডি হয়ে যায়। আর এখানে আমি এখন অল্প অল্প দুধ মিশিয়ে নিয়ে একটা খুব পাতলা নয়, ঘন টাইপের ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, একবারে কিন্তু দুধ অ্যাড করে দেবে না। আর আমি এখানে কোনো পরিমাণও তোমাদেরকে বলে দিচ্ছি না, কেননা দুধটা আমি যেরকম মানে চোখের আন্দাজেই অ্যাড করেছি। যতক্ষণ অবধি একটা ঘন ঠিকঠিকে ব্যাটার না রেডি হয় ততক্ষণ অবধি কিন্তু দুধটা অ্যাড করছি, তবে খুব বেশি পরিমাণে দুধও কিন্তু দরকার নেই। দেখতেই পাচ্ছ দুধটা অল্প অল্প করে অ্যাড করছি। আর অবশ্যই আমি বেশ ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। যে কোনো ব্যাটার তৈরি করার সময় কিন্তু ভালো করে মিক্স করার ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হয়। যারা হয়তো এরকম প্রথম পিঠে বানাচ্ছো বা পিঠে বানাতে পারো না, তারাও কিন্তু এই স্টেপগুলো ফলো করে অনায়াসেই বাড়ির লোকের জন্য বানিয়ে ফেলতে পারো ভীষণ মজার স্বাদের এই মালপোয়া। ব্যাটারটা রেডি হওয়ার পরে আরও আমি 10 মিনিট মতন ওয়েট করব, যাতে গুড়ের যদি কোনো দলা থাকে তা সেটা যাতে বেশ ভালো করে মিশে যায়। আর এখন দেখো 10 মিনিট বাদে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সাদা তেল আমি এখানে ইউজ করব। পরিমাণ মতন তেল দিয়ে আর এই দেখো ব্যাটারটা কীরকম ঘনত্বের হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। খুব পাতলা ব্যাটার করলে কিন্তু মালপোয়াগুলো হবে না, তখন কিন্তু কড়াইতে ছাড়িয়ে যাবে, মালপোয়া উঠতে প্রবলেম হবে। আর হচ্ছে এই রকম ঘনত্বের ব্যাটার হলে কিন্তু দেখো দেখতেই পাচ্ছ ব্যাটারটা, তাহলে কিন্তু মালপোয়াগুলো তুলতে তোমার কোনো অসুবিধাই হবে না। আর হচ্ছে আরেকটা জিনিস, মানে এটা আমার মার কাছ থেকে পাওয়া টিপস বলতে পারো। হয়তো প্রথম মালপোয়াটা হয়তো কড়াইয়ের সাথে লেগে যেতে পারে, এরকম হতে পারে, তাতে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। সেকেন্ড টাইম থেকে কিন্তু দেখবে তেলটা বেশি গরম করে নিলে মালপোয়া কিন্তু বেশ ভালোভাবেই উঠে আসছে। আর পুরো কিন্তু জাল দিয়ে মানে ফুল ওভেনের আছে কিন্তু মালপোয়া ভাজবে না, মিডিয়াম রেখে ওভেনটা মালপোয়াগুলো ভেজে নেবে। এতে ভেতরেও কাঁচা ভাবটা থাকবে না, আর ওপরেও কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি বাকি মালপোয়াগুলো কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখো কড়াইতে কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি বলে কোনো রকম কড়াইতে লাগছেও না, প্রত্যেকটা মালপোয়া সুন্দরভাবে ফুলছে আর উঠেও আসছে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলেই কিন্তু মালপোয়া, প্রত্যেকটা মালপোয়া কিন্তু এরকম ফুলবে আর খেতেও কিন্তু দারুণ দারুণ সুস্বাদু হবে। তো আজকের রেসিপিটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের রেসিপি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা কমেন্ট করো, বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলো না তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। আর হচ্ছে যারা আমাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
এর বেল আইকন ক্লিক করো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো সেই সকল বন্ধুদের জন্য অনুরোধ রইল আমার পেজটাকে একটুখানি ফলো করে দেওয়ার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।